এক দেশে ছিল চারজন জাদুকরী বালক। তাদের চারজনার আলাদা আলাদা ক্ষমতা ছিল। তারা চারজন এক একটা বিষয়ে পারদর্শী ছিল। তাদের মধ্যে একজন যে কোনো পশু পাখির হাড় জোড়া লাগাতে পারত। আরেকজন পশুটির দেহবিশেষ তৈরি করতে পারত। সে আগে যে রূপে ছিল সেই রূপেই ফেরত দিতে পারত। আর আরেকজন পারত পশুটির জীবন দান করতে। তাদের মধ্যে একজনই ছিল যে কোনো বিষয়ে পারদর্শী ছিল না, সে কেবল শুধু বোকামিই করত। তারা কিছু দূর যেতে দেখতে পেল একটা পশুর হাড় বিশেষ। তারা ঠিক করল তারা এই হাড়গুলো জোড়া লাগাবে। তাদের মধ্যে একজন যে পশু পাখির হাড় জোড়া লাগাতে পারত, সে মুহূর্তের মধ্যে মন্ত্র পড়ে সেই পশুটির হাড়গুলো সব জোড়া লাগিয়ে ফেলল। তারপর তাদের মধ্যে আরেকজন পশুর চামড়া মাংস সহ পশুর আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য মন্ত্র পড়ল, আর সাথে সাথে পশুটি আগের রূপে ফিরে এলো। সবকিছু সম্পূর্ণ করার পরে তারা চারজন মিলে পরামর্শ করতে লাগলো পশুটির জীবনদান করবে কিনা। তাদের মধ্যে পোকা বালকটি বলে উঠল, না, তোমরা এটা করো না। পশুটি যখন জীবন ফিরে পাবে তখন আমাদের সবাইকে সে মেরে ফেলবে, তোমরা এটা করো না। বাকি তিনজন বালক সেসব কোনো কথাই শুনল না। তারা বলতে লাগলো, আমরা এটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। জীবন না দিলে আমাদের এই পরীক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে, আমাদের এটা করতেই হবে। তাই তাদের মাঝে যে পশুটি জীবন দান করতে পারত মন্ত্র পড়তে থাকলো। মন্ত্র পড়তে পড়তে বোকা বালকটি গাছে গিয়ে উঠে বসে থাকলো। বোকা বালকটির গাছে ওঠা দেখে তারা তিনজন তাকে নিয়ে খুবই ঠাট্টা তামাশা করতে লাগলো। তারপর তারা মন্ত্র পড়ে পশুটির জীবন দান করল। তারা তিনজন যে পশুটিকে আবার বাঁচিয়ে তুলল সেটি একটি সিংহ ছিল। জীবন দান করার সাথে সাথে সিংহটি গর্জন করে তাদের তিনজনের দিকে এগিয়ে আসলো। সিংহটি তাদের তিনজনকেই খুব নির্মমভাবে হত্যা করল, কিন্তু বোকা বালকটি বেঁচে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে একজন আকাঙ্ক্ষিত মানুষ কাজ করার আগে সবসময় চিন্তা করে, যে জন্য বোকা বালকটি বেঁচে গেল।